দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। সীমান্তে নিরাপত্তা জোরদারের উদ্দেশ্যে সাতক্ষীরার কলারোয়ায় বিজিবির নবনির্মিত সুলতানপুর বিওপি উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন প্রধান অতিথি বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবির। দুস্থ ও অসহায়দের হাতে হুইলচেয়ার ও খাদ্য সামগ্রী তুলে দেন তিনি। ফারাক্কার ন্যায্য পানির হিস্সার দাবি ও ভারতীয় আগ্রাসন প্রতিরোধে ঢাকা থেকে লং মার্চ এবং সীমান্তে বিএসএফ এর হাতে ফেলানি সহ নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় সামাজিক জিয়াফত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। স্থানীয় শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে আয়োজন হয়। মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মনোনীত হওয়ায় মোহাম্মদ মহিউদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জেলা মহিলা দলের নেতারা। মুক্তারপুর বিএনপি কার্যালয়ে এ সময় উপস্থিত ছিলেন মহিলা দল কেন্দ্রীয় কমিটির সদস্য, নারী ও শিশু অধিকার ফোরামের সভাপতি সোনিয়া হাবিব লাবণী, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা সহ অনেকে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন পুলিশ সুপার মোহাম্মদ আরিফিন জুয়েল। জেলা পুলিশ অফিসার্স মেসের সম্মেলন কক্ষে সভায় প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ.এম. প্রফুল্ল সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও ৯ উপজেলার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইসলামী ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সিলেট জেলা পশ্চিমের আয়োজনে সিম্পোজিয়াম ও র্যালি হয়েছে। চণ্ডীপুলের একটি সেন্টারে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। সাতক্ষীরায় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে সাইক্লিং প্রতিযোগিতা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ। রংপুর মেডিকেল কলেজের প্রভাষক ডাক্তার জাকিয়া সুমির হানি লাইফ ফানি স্টোরিজের প্রকাশনা উৎসব হয়েছে। স্থানীয় পাবলিক লাইব্রেরি হলরুমে এক অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাক্তার মফিজুল ইসলাম মান্টু। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদ আবাসিক কলেজের নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ সময় বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। পার্বত্য এলাকায় শিক্ষার গুণগত মান বাড়াতে জেলা পরিষদ আবাসিক কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপদেষ্টা আশা প্রকাশ করেন। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক।